হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এ মুসলমান বাবাজি এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, যাইয়া দেখে মা ফাতেমা কেমন জানি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কেন এমন করতেছ? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো আমার কেমন জানি অস্থির লাগতেছিল, আমার কেমন জানি খারাপ লাগতেছিল। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উরাতটাকে বালিশ বানাইলেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের উরাতের উপর ঘুমায়া দিলেন। মা ফাতেমা যখন ঘুমায়া গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর খেদমতের জন্য হাতির 10টি আঙ্গুল লাগায় দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ পীরগঞ্জের বাবারা রে, বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, স্ত্রী স্বামীর মধ্যে দ্বন্দ্ব হয়। আমার নবী বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীর মাথার চুলটা একটু হাতায় দেয়, স্ত্রী স্বামীর মাথার চুলটা যদি টিপায় দেয়, আমার নবী বলেছেন ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কোনোদিন দ্বন্দ্ব হবে না, আমার আল্লাহ মোহাব্বত পয়দা করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে, ফাতেমাও ঘুমায় গেছে রে। রাত্রি যখন গভীর হইছে, মা ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। ডাক দিয়ে কই, বিবি রে কি স্বপ্ন দেখেছো জলদি করে বলো। ডাক দিয়ে কই, স্বামী গো আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, এই স্বপ্নের কথা বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা আমার বন্ধুরা রে, এইবার মা ফাতেমার মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বুকের মধ্যে নিয়া আদর করতেছে। ইতিমধ্যে পাশের তাবু থেকে ইমাম হাসান আর হোসেন কান্না করতেছে। হযরত আলী আর ফাতেমা ডাক দিয়ে কই, বিবি রে চলো চলো জলদি করে চলো। ইমাম হাসান কেন কান্দে, হোসেন কেন কান্দে? এইবার স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া পাশের ঘরে গেছে। পাশের ঘরে যাইয়া ডাক দিয়ে কই, বেটা রে তোমরা কেন কাঁদতেছো রে বেটা? ডাক দিয়ে কই, আব্বা গো আমরা দুনু ভাই যখন নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায় গেছি, আমরা দুনু ভাই এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পরে আমরা ভয়ে কাঁদতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেনকে ডাক দিয়ে কই, বেটা রে বলো বলো তোমরা কি স্বপ্ন দেখেছো? এইবারে ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, আব্বা গো আমরা দুনু ভাই যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। এইবার মা ফাতেমা ডাক দিয়ে কই, হাসান হোসেন আমি তো তোমাদের মা, আমি তো তোমাদেরকে বেশি ভালোবাসি, বলো বলো তোমরা দুনু ভাই কেন কাঁদতেছ? ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই, মা আমরা দুনু ভাই যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আমার বাবা আলীর কাছে বলবো না, আপনি মার কাছেও বলবো না, এই কথা খুলে বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। মা ফাতেমা কান্নার যোগ বেড়ে গেল। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা তুমি আবার সন্তানদের জন্য কেন কান্দো? ডাক দিয়ে কই, স্বামী গো আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার 2টা সন্তানও খারাপ স্বপ্ন দেখেছে, জলদি করে চলে আমার বাবার কাছে। ডাক দিয়ে কই, ফাতেমা
ফাতেমা রে, একটু পরে তো ফজরের আযান হবে, আমার নবী মসজিদে আসবে, আমিও যাব, নামাজ পড়ব, নবীজিকে দাওয়াত দিব, আপনার তোমার কাছে আনবো। এ বাগান হযরত ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ও বন্ধু বলেন তো দেখি, আপনি আমি নবী মুহাম্মদ পর্যন্ত থাকবো না আগেই চলে যাব? কথা বলেন, থাকবেন না আগে চলে যাবেন? দুটা হাত উঁচু করে দেখেন কে কে থাকবেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যারা যারা আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ওইরা, আমার বন্ধুগণ, এবারে হযরত আলী ফজরের নামাজে গেছে, নামাজ শেষ, আল্লাহ নবী মসজিদের মেহরাবে বসে আছে। এবারে হযরত আলী ডাক দিয়ে কই, নবী গো, গত রাত্রিতে আপনার কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন কি যেন স্বপ্ন দেখেছে, আপনার মাইয়া কি স্বপ্ন দেখেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলী রে, তারা কি স্বপ্ন দেখেছে আমি নবী এটা জানি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সাহাবী, আমি নবীজি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আচ্ছা বলেন তো দেখি, নবীর স্বপ্নের নাম ওহি, কি নাম? আরেকবার বলেন কি নাম? নবীর স্বপ্নের নাম হইতেছে হুই। ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী একটা স্বপ্ন দেখেছি, তোমরা কি এই স্বপ্নের কথা শুনবা? সমস্ত সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্নটা হইতেছে আল্লাহর পক্ষ থেকে ওহি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, সাহাবীরা রে, গত রাত্রিতে আমি নবী যখন ঘুমায় গেছি, হঠাৎ করে আমি নবীর স্বপ্নে দেখতেছি আমি নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। ওরে সাহাবী, ইতিমধ্যে আমি নামাজ শেষ করে আত্তাহিয়াতুর শুরুতে কিবলা দিক হয়ে বসে আছি। হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে ঢেপসা একটা গরম বাতাস আসলো। এই গরম বাতাস আসিয়া আমি নবীদের কলিজা পর্যন্ত অস্থির করে দিল। আমি নবীর খুব অস্থির লাগতেছিল। এ বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন আইসা হাজির হইয়া গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গ, আপনি পশ্চিম এবং দক্ষিণ কর্নার হইয়েন না, আপনি এইবার উত্তর এবং পূর্ব কর্নার হবেন। কিন্তু ও নবীজি, দেখবেন পূর্ব এবং উত্তর কর্নার হওয়া মাত্রই এই পূর্ব এবং উত্তর কর্নার থেকে সুন্দর একটা ঠান্ডা বাতাস আপনার গায়ে আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী যখন পূর্ব এবং উত্তর কর্নার হইলাম, ওই পূর্ব এবং উত্তর কর্নার থেকে এমন একটা ঠান্ডা শীতল বাতাস আসলো, আমি নবীদের কলিজা পর্যন্ত জুড়ে দিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, এই তো পশ্চিম এবং দক্ষিণ দিকের গরম গরম বাতাসের কারণ কি? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে, আপনি নবী দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন, আপনি নবী চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে সব করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। এ বন্ধু, এই মানে এই বিশ্বের ভিতরে সবচাইতে বড় একজন আলেম আছেন, নাম হইতেছে আল্লামা তকি উসমানী জাস্টিসম্যান। তিনি এই হাদিসটি রিসার্চ করে বলেছেন, পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোন দেশ নয়, ওই দেশটার নাম হইল আমেরিকা। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এইবার পূর্ব এবং উত্তর কর্নারের ঠান্ডা বাতাসের কারণ কি? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি,
এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে, আপনি নবী যতদিন পর্যন্ত থাকবেন, আপনি মারা যাবেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইকামতের দিনের জন্য যত হামলা মামলা, জেল জুলুম নির্যাতন সহ্য করবে, সব হইতেছে এই উত্তর এবং পূর্ব কন্যারের লোকেরা। আল্লামা তকি ওসমানী জাস্টিসম্যান তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, মক্কা মদিনা থেকে মানে উত্তর এবং পূর্ব কন্যারে অন্য কোন দেশ নয়, অন্য কোন দেশ নয়, এই দেশটা হইতেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বঙ্গো দূরে মাদিনা, আমরা কেমনি যাব জানি না, বলেন বঙ্গো দূরে নাই, আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার মন সাক্ষী দিতেছে আল্লাহ আজকের মাহফিল কবুল করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তকি ওসমানী তিনি রিচার্জ করে বলছেন, এই ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে সব ভারত পাকিস্তান সহ বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সমস্ত কান্ট্রির মধ্যে যত হাফেজ একসাথে আছে, এর চাইতে বেশি হাফেজ আমার বাংলাদেশে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বের মধ্যে যত মুসলিম দেশ আছে না বাবা, এই সমস্ত দেশে যত হাফেজ আছে, এদেরকে গুনতি করে যদি এক জায়গায় করা হয়, আমার বাংলাদেশের হাফেজের সংখ্যা আল্লাহ তাআলা বাড়াইছে। এই জন্য দেখেন না, যেখানে বাংলাদেশের সন্তানগুলো কোরআনুল কারীমের প্রতিযোগিতায় হয় 1 2 3 4 হয়ে যায়, আর আমার বাংলাদেশে এর অটো পাস দিয়া পাস করায়। দেখবেন এক জায়গায় কারেন্টের তার লাগাইতে হবে, এক জায়গায় লাগাই আর এক জায়গায়। কথা বলেন ঠিক না? এই জন্য শাপলা চত্বরে যারা আলেমদের উপরে গুলি চালাইছিল, হাফেজদের উপরে গুলি চালাইছিল, আল্লাহ তাআলা তাদের পতন করছে। আর যারা গুলি খাইছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে। যেমন গুলি খাইছে এই বীরগঞ্জের একজন সন্তান আবু সাহিদ ভাই, দোয়া করবেন আল্লাহ যাতে তার পুরো পরিবার সহ কবুল করে নাই। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কারণ শহীদি মরণ সবার হয় না। কথা কয় না কে? কথা বলেন না কেন? কারণ যাদের ভয় আছে এরা ঘরের মধ্যে চুপ থাকে। কথা কেন? কিছু কিছু হুজুরা ছিল মসজিদের মধ্যে, কিছু কোনো কখন যাইতো না। কথা কেন? কে তসবিহ লইতো, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম কাজ হয়ে থাকে পরে। কথা হয় না? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম কাজ হয়ে থাকে পরে। মসজিদের কোণে বসে জিকির যত কর কষে, মসজিদের কোণে বসে জিকির যত কর কষে। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। আমার ভাইরা,
আগামীতে আবার নির্বাচন আসতেছে, মার্কা যাই হোক, ধানের শীষ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, নাঙ্গল জঙ্গল যেটাই হোক, আপনাদের কাছে একটা আমানত দিয়ে গেলাম, এমন একজন মানুষকে ভোট দিবেন যেই মানুষ আল্লাহকে ভালোবাসে। কথা কয় না কেন? এই জন্য সবাই গানের মানে তালে তালে বলবেন, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের। যে মানুষ কথা কাজে মিল রাখে না, যে মানুষ হারাম হালাল কোনো দিকে মান করে না, আসলে দরদি নয় স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। কথা কয় না? কথা কয় না? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে বলেন তো দেখি, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশ্বের যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে থেকে বাংলাদেশে কোরআনের হাফেজ বেশি। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের মধ্যে রহমত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বাদান্নিক আফসোসের বিষয় হইল এই রহমতকে আমরা মানবিজ করতে পারি না, এই রহমতকে আপনি আমি সম্মান করতে পারি না রে বন্ধু ও বাদান। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। রে পীরগঞ্জের ধনীরা রে, আপনি কি ভেবেছেন আজরাইল আপনার কাছে আসবে না? রে আলেম সমাজ, আপনি কি মনে করছেন আজরাইল কি আপনার কাছে আসবে না? না 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 না, আপনি ধনী গরিব, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সকল মানুষের কাছে আজরাইল আসবে। কিন্তু আজরাইল আসার আগে আপনি আল্লাহর পথে ফিরে আসো, কোরআনটা ধরো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আই, আমি আল্লাহর কোরআনটা ধর। আমি আল্লাহর কোরআন মিনাদ যুলুমাতি ইলান নূর, ওই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন কোরআন যে রহমত, এই কোরআন কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। বাবাজি ও মুসলমান বাজান রে, উলামা হযরত এই জায়গায় আছেন ভাইজান, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনিনুল হিকাত নামক একটা কিতাব লিখেছেন। আল্লাহর বান্দা এই কিতাবের ভিতরে সামদেশের একটা যুবতী নারীর কথা বর্ণনা করেছেন। বন্ধু, আল্লাহর একজন বান্দা যুবতী নারী, আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চলে গেছে। এ বন্ধু, ওই নারীর মা জিন্দা আছে, ওই নারীর বাবা নাই, ওই নারীর দাদা দাদি কেউ নাই। আচ্ছা বলেন তো দেখি, সন্তান যদি মারা যায়, কোনো মা বাবা কি চুপ করে বসে থাকতে পারে? যারা বলেন পারে? না না না, সন্তান মারা গেছে, মা পাগলের বেশ হইয়া গেছে। এইবার মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হযরত আপনার কাছে এমন কোনো আমল আছে কি না, যে আমলটা করলে আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে? মা কত বড় দামি নিয়ামত, মা কত বড় দামি সম্পদ। এই দুনিয়ার জমিনে যার মা আছে, যার বাবা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই। এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এইবারে আল্লাহর বান্দি প্রতিদিন যখন ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব ডাক দিয়ে কই, মাগো আমার জানা মতে তো এমন কোনো আমল নাই, কিন্তু মাগো
এই জামানার ভিতরে এলাকার ভিতরে আল্লাহর একজন বান্দা আছে, বড় একজন আলেম আছে, নাম হইতেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি। আপনি আল্লাহর ওই বান্দার কাছে চলে যান, ও নিশ্চয় নিশ্চয় কোনো না কোনো সমাধান দিয়ে দিবে। এ পীরগঞ্জের যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে রে বন্ধু, মা বাবা সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, মা বাবা ঢাকা কেন, সিলেট কেন, বরিশাল কেন, মা বাবা ইন্ডিয়া কেন, যত দূর যাইতে হয় মা বাবা তত দূর যাইতে রাজি। মা বাবা সন্তানকে মৃত্যুর দিকে ফেলে দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবাজি? এইবারে মা জননী চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ডাক দিয়ে কই হুজুর, হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি একজন মহিলা, কেন আমার বাড়িতে আইছেন বলেন না? ডাক দিয়ে কই হুজুর গো, আমি এমন একজন হতভাগা মা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই। ও গো হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানও মারা গেছে। হুজুর বলেন বলে এই দুনিয়ার জমিনে সন্তান যদি মারা যায়, কোনো মা বাবা কি ঠিক থাকতে পারে? ও বন্ধু, এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, বুঝতে পেরেছি আপনার সন্তান মারা গেছে। এইবার ডাক দিয়ে কই মা গো, আপনি আমার কাছে কেন আইছেন? ডাক দিয়ে কই হুজুর গো, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবারে আল্লাহর বান্দা হাসান ভাই, একটু সাউন্ড দে তোরে। আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, আমার কাছে তো তেমন কোনো আমল নাই। মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলতেছে জি জি জি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে কই হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই হযরত, আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যখন ঘুমাইবেন, ড্যান ক্যাত হয়ে ঘুমাইবেন, আপনি নবীর উপর দরুদ পড়বেন, আমার আল্লাহ যদি কবুল করে আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে মা দেখবেন সন্তান যতই খারাপ হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা বাবা কি চুপ করে বসে থাকে? জোরে বলেন থাকে? আমার মেয়েরা, এইবারে মা জননী বাড়িতে যা আমল করতে আছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা এই মা জননী স্বপ্নে দেখে তার কলিজার টুকরা সন্তান কেমন জানি মা মা করে ডাকতেছে। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আর একবার বলবেন না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী স্বপ্নের ভিতরে সন্তানের ডাক শুনিয়া মা জননী নজর কইরা দেখি সন্তানের কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই আগুন আমি আর সহ্য করতে পারি না, এই সাপ বিচ্ছুর কামড় আর সহ্য করতে পারি না। আজকে জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরা পীরগঞ্জের বাইরা, এরা যুব সমাজ, শুনে নাও শুনে নাও, এই তথ্য প্রযুক্তির যুগে এই পীরগঞ্জের রামপুর থেকে বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, ইংল্যান্ডের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আজকে ওই মায়ের সন্তান তুমি আমি এসেছি, জানি না কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও।
আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তান আল্লাহ উঠাই নাই গো আল্লাহ। ও মেরে মাওলা, এই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া কইরা যাবে। আল্লাহ ওয়াদা করেছে মালিক, ও গো মালিক তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেককার সন্তানরা হাত উঠাইছে, নাফরমান সন্তানরা থাকবে না, এরা চলিয়া যাবে। আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে কবুল করে নাও। একটু জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার মা জননী ওই রাত্রিবেলা চলে গেছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। ডাক দিয়ে কই হুজুর, হুজুর রাত্রিবেলা ঘর থেকে উঠিয়া ডাক দিয়ে কই মা গো, এই রাত্রিবেলা আপনি কেন আইছেন? ও বাজার। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, সন্তান যদি বিপদে থাকে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই মা বাবা চুপ করে থাকতে পারে। হুজুর আমি মা আজকে স্বপ্নে দেখি আমার সন্তানের কবরে আযাব, আমি মা কি সহ্য করতে পারি? হুজুর আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি গো হুজুর, ও গো হুজুর এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করায়া দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো আপনি কি আমলটা করতে পারবেন? মা জনেন ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মরেও যাই, আমি চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মা বাবারে ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবারে ভাত দেয় না, কিন্তু মা বাবা সন্তানের জন্য জায়গা জমি সব বিক্রি করিয়া সন্তানের ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। সন্তান বিয়া করার পরে মা বাপরে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়িরে সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই যুবক যারা আস্তে কথা কব, ওইটা বইয়ের কামাই খাওয়া। কথা কয় না কেন? সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না, কথা কয় না। আর নিজের বাপার মা ঘরে অসুস্থ, একটা বারও দেখে নাই আব্বা আপনি খাইছেন কি খান নাই। আমি জানি যেটা ওই গ্রুপের লোকটা থাকতো না। কথা কয় না, যেটা ওই গ্রুপের লোক থাকতো না, কিন্তু আমার মন সাক্ষী দিতেছে, কোরআন আমার কাছে আছে, পিতা মাতার নেককার সন্তান যাইতো। কথা বলেন যাইতো। নাফরমান সন্তান চলিয়া যাবে, যুবক ভাইরা নজর করে যেটা উঠবো ওই গ্রুপের লোক। ঠিক আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবারে একবারও সালাম দেয়, মা আপনি খাইছেন কি খান নাই, কখন খাইছেন, কি হইছে। উল্টা যদি মা বাবা যদি বলে বেটারে তোর বাপের অসুখ, রংপুর মেডিকেলে বড় ডাক্তার দেখাইতে হইব, ওষুধ কিনতে হইব, 500 টাকা হইব কিনা, ওই টি নাই। কথা কয় না, ওই টি নাই, কথা কয় না। অথচ ওই মা ওই বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, ডাক্তারি করে, মাস্টারি করে, চাকরি করে, ইঞ্জিনিয়ারিং করে, ওই মা বাবা রিক্সা চালায়া জমিতে কাজ করে ওই সন্তান রে মানুষের মতন মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাপরে চিনে না। আবার আরেক গ্রুপ আছে, দেখবেন মা বাবা সরকারি চাকরি দিছে, কয়েক বছর খুব ভালো থাকে, থাকার পরে দেখবেন ছুটিতে বাড়িতে আসার পরে কোনো একটা গ্যাঞ্জামে ডাক দিয়ে কয় তোমার বাপার মায়ের সঙ্গে ভাত খাইতাম না। কই কেন, কি হয়েছে? কই আমার বাপার মা তো খুব ভালো মানুষ, কই খাইতাম না। তোমার কাছে দুইটা অপশান, একটা অপশান হলো মা আর বাবা, আর একটা অপশান হলো আমি, যে কোনো একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। এখন যুবক ডাক দিয়ে কই আমি আমার মা বাপরে ধরতাম, এখন এই বেডি ডাক দিয়ে কই আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। মোটরসাইকেল দিছে, সাইকেল দাও। সকালবেলা উঠে আমি আমার বাপের বাড়ি যাইতাম, এখন এই হিজরা মরদ ডাক দেখো তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না কেন? মনে করে রাখবেন আল্লাহর
কোরআন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ইকামতে দিন কায়েম করা যেমন ফরজ, পিতামাতার খেদমত করাটাও, যারা বলেন পিতামাতার খেদমত করাটাও। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন যুবক, কোন মুরব্বী আপনি মা বাবার খেদমত করেন না, মা বাবাকে মহব্বত করেন না? আপনি জানেন না আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং নবীর পরে ওই মা বাবার চাইতে আপনার কে? যারা বলেন কে? এই দুনিয়ার জমিনে যারা তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন। আমি যখন মসজিদে বসেছিলাম অনেক যুবক ডাক দেখে, হুজুর এক্সাম চলতেছে দোয়া করে। অনেক মুরব্বী আছেন ব্যবসা করে, আলেমদের কাছে বলেন হুজুর একটু দোয়া করে। কথা কয় নাকি? অনেক স্টুডেন্টরা ফোন দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। দোয়া চাই কি চায় না? দোয়া চাই কি চায় না? ইমাম সাহেব আছে শুক্রবারের দিন নামাজ শেষে অনেকে হুজুর মুসিবতে আছে দোয়া করেন। দোয়া চাই কি চায় না? আলেমরা দোয়া করলে দোয়া কবুল, এটা আমিও জানি, আপনিও জানেন। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। যুবক বন্ধু, কেমন করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই, কোরআন আমার কাছে আছে। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। এই কলিজার টুকরো যুবক, তুমি কি হবা? আর্মি হবা, পুলিশ হবা, বিজের হবা, র্যাব হবা? এই রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মা আর বাবার কাছে দোয়া নিবা। আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিতে রাজি। কথা বলেন রাজি নয়? কিন্তু এরপরেও তুমি ওই মারে কেন তুমি বুড়া বুড়ি করে গালি দাও? কেন ওই মায়েরে তুমি কষ্ট দাও? কিন্তু একটা জিনিস মনে করে রাখবা, আল্লাহ বলেন তাকুল্লাহুমা উফ। মা বাবা যেমন ভালো দোয়া করলেও যাতে যেন কবুল, খারাপ দোয়া করলেও কবুল। কোনো দিন তুমি দুনিয়াতেও শান্তি পাবা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। যুবক রে, এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপন কেউ নাই। কেন তুমি মার খেদমত করবা না? কেন তুমি মারে মোহাব্বত করবা না? আরে যুবক, শোন শোন শোন, ওই মা বাবা যদি তোমার উপরে খুশি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যাবে। দুনিয়াতে কোনোদিন ইজ্জতের অভাব হবে না, টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আর ওই মা যদি নারাজ হইয়া যায়, ওই বাবা যদি নারাজ হইয়া যায়, তুমি সাহাবী হইতে পারো, তুমি আলেম হইতে পারো, তুমি ইমাম মুয়াজ্জিন হইতে পারো, তোমার জন্য আল্লাহর জাহান্নাম যথেষ্ট। মুসলমান বন্ধুরা রে, নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে, যাইয়া আলকামার দিকে নজর কইরা দেখে আলকামা কেমন জানি জবান বন্ধ, কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই? এইবারে যাইয়া দেখে পাশের ঘরে আলকামার মা কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আপনি কেন কান্দেন গো মা? আপনার সন্তান যেহেতু মারা গেছে, ও গো মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বাজাননি আমার, এইবারে মা জননী এমন করে আল্লাহর নবী বলতেছিলেন, মা জননী কোনো কথা বলে না। হে বাজান, আল্লাহর নবী আবার আলকামার কাছে আইছে। আলকামার কাছে আইসা আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী কাঁদতেছিলেন। নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দি
ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি? ভাইজান জিবরাইল আমিন যখন নবীর এই কথা বলছে, আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল রে দেখো না আমার আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ আপনার আলকামা গাও আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল বুঝলাম না। ডাক দিয়ে কই নবী গো আপনার আলকামা এই দুনিয়াতে মা বাবার আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গ এই আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে চলো রে আলকামার মায়ের কাছে চলো। আলকামার মা যদি আলকামারে মাফ না করে আমার আলকামারে আল্লাহ জাহান্নামের ভিতর দিবে। আল্লাহ নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী কোনো কথাই বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আলকামাই আমার সন্তান। হুজুর আলকামাই আমার সন্তান, আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বালাইবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো তাইলে আপনি আপনার সন্তানের উপর রাগ করে আছেন কেন? মা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন আগুনে জ্বালাইবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয় আগুনে জ্বালাইব না। আপনি মা যদি সন্তানরে মাফ না করেন আমার আল্লাহ সন্তানরে জাহান্নামের আগুনে জ্বলাইবে। আমি নবী জিন্দা থাকতে আমার আলকামা জাহান্নামে জ্বলবে, এইটা আমি নবী সহ্য করতে পারবো না। এ মুসলমান বন্ধুরা রে মা জননী ডাক দিয়ে কই নবী গো সন্তানের মানে মা বাবার সামনে সন্তানরে আঘাত করলে কোনো মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। মুসলমান বন্ধুরা রে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এরা মুসলমান বাবাজি মা ডাক দিয়ে কই নবী গো আমি কেন সন্তানের উপর রাগ করব না? হুজুর এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করেছি, বালিশের কাঁথা ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, কিন্তু নবী গো এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো এই জন্য আমার আল্লাহ আপনার আলকামারে গ্রেফতার করছে। আপনি যদি মাফ না করেন মা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইবে। দুনিয়ার আগুন হাতের আঙ্গুলি লাগলে হাত পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন হাতের আঙ্গুলি লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়। মাগো আপনি কি চান আপনার সন্তান জাহান্নামে জ্বলক? মা জননী ডাক দিয়ে কই নবী গো না আমি চাই না। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা আপনি একটু আল্লাহর কাছে হাত তোলেন না। মা জননী ডাক দিয়ে কই নবী গো হাত তুললে কি হবে? আমার আল্লাহ কি মাফ করবে? ডাক দিয়ে কই মা গো যদি কোনো সন্তান মা আর বাবার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত তুলতে দেরি হবে গো, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি
পীরগঞ্জের যুবক ভাইরা, কলিজার টুকরা বাবারা, কোন মাইরে তুমি ভুলিয়া থাকো, কোন বাবারে তুমি ভুলিয়া থাকো। ভাই যা এই দুনিয়ার জমিনে ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ তোমার দুঃখের দিনের সাথী হইতে চাবে না। তোমার দুঃখের দিনের সাথী একমাত্র হইতেছে মা। বাদান রে, এই তো বাদান 7 দিন 8 দিন পরে, 5 দিন 7 দিন পরে যখন বাদান উত্তরবঙ্গে নওগাঁ জেলায় আমার বাড়িতে যখন যায়, ভোর 3টা 4টা বেজে যায়, ঘরের দরজায় লক করলে ভাই ওঠে না, ভাবি ওঠে না। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বেটা রে, দাঁড়া দাঁড়া বেটা, আমি আসতেছি। আমি আমার মার ডাক দিয়ে কইলাম, মা এই বাড়িতে এত মানুষ, কেউ তো উঠলো না রে মা, তুই কেন উঠলি? ডাক দিয়ে কই বেটা রে, মার যদি 5টা সন্তানের মধ্যে একটা সন্তান বাড়িতে না আসে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ভালো মতন ঘুমাইতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই তো বাদান 2022 সালের একটা ঘটনা। এ বন্ধু, হঠাৎ করে আমার বোন আমারে ফোন দিয়ে বলল, ভাইয়া তুই কোথায় আছিস? আমি বলতেছি আমি অনেক দূরে মাহফিলে আছি। ওই মা তো রাত্রিবেলা ভালো মতন ঘুমাই না, কেন জানি ঘুমাই না। এ বাদান মাহফিল শেষ করিয়া পরের দিন আর মাহফিল করি নাই, ডাইরেক্ট নওগাঁ জেলার নিজ বাড়িতে এসেছি। ঘুম থেকে উঠিয়া আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা গো, তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই রে মা। মা তুই কেন ঘুমাস নাই রে মা? জলদি কইরা বল রে মা, তোর কি হইছে রে মা? মা কোনো কথা বলে না, মা খালি কান্দি। আমি মারে জড়ায়া ধইলাম, বললাম, মা কেন তুই কান্দস রে মা? আমার মা 2 চোখের পানি ছিঁড়ে দিয়ে ডাক দিয়ে কই বেটা রে, তুই যখন ঘরের বাইরে যাস তখন আমি মায়ের কলিজা কেমন জানি খালি খালি লাগে। প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্নাকাটি করতে পারবেন না। যার অন্তরের ভিতরে মা বাবার মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে, এরাই কাঁদতে পারবে। কাফের বেঈমান কোনোদিন কান্না করতে পারবে? আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা তুই যদি রাত্রিবেলা না ঘুমাস রে মা, আমার তো বড় কষ্ট। এই জন্য বাদান বিশ্বের যত দূরে বয়ানি যাই না কেন, বাদান রে 3 দিনের বেশি বাড়ির বাইরে থাকার চেষ্টা করি না। বন্ধুরি ওই মা দেখার নাই রে, ওই বাপ দেখার নাই রে। কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে আবারও কে বাড়িতে যাবেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা ও মা গো, আমার জানা মতে তেমন কোনো আমল তো আমার কাছে নাই, কিন্তু মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ডাক দিয়ে কই, হুজুর গো জি আমি কোরআন পড়তে পারি। ডাক দিয়ে কই, মা গো আপনার কাছে অর্থ আছে কিনা?
বলতেছে জি আছে। ডাক দিয়ে কই মা, আপনার কাছে যদি কিছু অর্থ থাকে ওই অর্থের ভিতর থেকে কিছু সম্পদ আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আর আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। মানে এই আল্লাহর কোরআন তেলাওয়াত করার ওসিলায় আমার আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা অন্ধকারের পথকে আলোকিত করায় দিবে, জাহান্নামের পথকে জান্নাত বানায় দিবে। এইবার মা জননী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন আমল করতে আছে। হঠাৎ করে কয়েকদিন যখন কমপ্লিট হয়ে গেছে, মা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে যেই সন্তানের কবরে আযাব ছিল, ওই সন্তানের কবরে আযাব নাই, ওই কবরটা আল্লাহর জান্নাতের ফুলের বাগান হইয়া গেছে। মুসলমান বন্ধুরে, এই জায়গায় ওই মাকে দেখার নাই, ওই বাবা দেখার নাই। যুবক বন্ধু, ওই মা বাবার জন্য দোয়া করব, বলেন ইনশা। জোরে বলেন ইনশা। বাদান্নে নাফরমান সন্তান চলিয়া যাবে, তুই কোটি টাকার মালিক হইতে পারিস, মারেস কিন্তু সবাই ভালোবাসতে পারে না, বাবারে কিন্তু সবাই ভালোবাসতে পারে না। মুসলমান বন্ধু, ওই মায়েরে ভালোবাসতে রাজি আছি কিনা নাই? কে কে রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। বাবারে কে কে ভালোবাসতে রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, হাতটা নামায় আনেন, বলেন তো দেখি আমার হাতে এটা কি? আরেকবার বলেন কি? এই 30 পারা কোরআন, বলেন তো দেখি সূরা আছে কয়টা? জোরে বলেন কয়টা? মুসলমান বন্ধুরে, এই 30 পারা কোরআন আমি 30 জন ব্যক্তি চাই মা বাবার জন্য। এই মসজিদের কাজ হবে বাজান 500 টাকা করে। আসেননি কোনো আল্লাহর বান্দা, আমি মুসাফির, আমারও তো দুনিয়ার জমিনে বাবা নাই, কিন্তু মা জিন্দা আছে। আমি জানি এই দুনিয়ার জমিনে মা বাবা আব্বারে আব্বা করে ডাকতে পারে না। এরা পীরগঞ্জের বাবাজিরা, যুবক ভাইরা, মুরব্বী বাবা, পরদার অন্তরালের মা, কোন মায়া বাবার কথা তোরা মনে পড়ে না? যে মা, যে বাবা ছোট্টবেলায় চিতির দিন ডান দিকে প্রস্তাব করছি, বাম দিকে রাখছি, বাম দিকে প্রস্তাব করছি, ডান দিকে রাখছি। 2 দিকে যখন প্রস্তাব করছি, মা ভিজাই থাকছে, তোমারে আমারে কোনোদিন বিদায় থাকতে দেয় না। যুবক বন্ধু, যেই মা, যেই বাবা তোমার আমার জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করেন, সুদকে সুদ বলিয়া গণ্য করেন, ওই মা, ওই বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে। তোমারে আমারে ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছে, জজ বানাইছে, আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, র্যাব বানাইছে, রিক্সাওয়ালা বানাইছে, কৃষক বানাইছে, দুনি বানাইছে। একটা বার মায়া কইরা ডাক দে না, বল আল্লাহ, মায়ের কবর তুমি মাফ করিয়া দাও। ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, আল্লাহ, বাবার কবর মাফ করিয়া দাও। মালিক রে, আমাদের যাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন কবরে গেছে, কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মালিক, এই উত্তরবঙ্গের সন্তান, রংপুর পীরগঞ্জের, ইয়া আল্লাহ, সন্তান শহীদ আবু সাইদ, যে আবু সাহিদ ভাই জালিমের বন্দুকের নলের সামনে নিজের জীবন দিছিল, আল্লাহ, আল্লাহ গো পীরগঞ্জের জমিন তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আবু সাইদ রে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো আবু সাইদের পুরো পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক, এই জায়গায় ধনী গরিব আছে, আল্লাহ চেয়ারম্যান মেম্বার আছে, এমপি মন্ত্রী আছে, আমরা তো দুনিয়ার ক্ষমতায় আছি রে আল্লাহ।
কিন্তু তুমি তো সবচেয়ে বড় ক্ষমতার মালিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের আগুনে যেন জ্বালানো রে আল্লাহ। ও মালিক, লাস্ট কথা তোমার কাছে বলি, আল্লাহ গো, এই মঞ্চে স্টেজে যে সমস্ত কলিজার টুকরা যুবক হাত উঠাইছে, কলিজার টুকরা যুবতী বোন হাত উঠাইছে, এই ফিতনার জামানায় এই যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ গো, ইসলামের জন্য কবুলার মঞ্জুর করিয়া নাও। এই যুবক যুবতী ভাই বোনদের লেখাপড়ার মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ এদের চাকরির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও। ওগো মালিক, মা বোনদেরকে কবুলার মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, কে কোন নিয়তে দান করেছে দান তুমি কবুল করিয়া নাও। যে যেখান থেকে এসেছে সহি সালামতে বাড়িতে ফেরার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তুমি এলাকার যুব সমাজ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মসজিদ তুমি কবুল করিয়া নাও।